নিজের জান মাল সম্পদ সন্তান আদি সবকিছু আমার দরবারে বিসর্জন করে দিয়েছে, ত্যাগ করে দিয়েছে, তোমরা তাদেরকে মৃত বলিও না। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি তাদেরকে মৃত বলিও না। কেন? আল্লাহ তাআলা বললেন কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তারা তো মৃত নয়, দুনিয়ার চোখে তার আড়াল হয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার চোখে, দুনিয়ার চর্ম চোখে তারা আড়াল হয়েছে, গোপন হয়েছে, কিন্তু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহর দরবারে তারা ঘোরাফেরা করতেছে। ফি সাবিলিল্লাহি আমওয়াত, তারা আমি আল্লাহর দরবারে তারা ঘোরাফেরা করতেছে, তারা আনন্দ উল্লাসে রয়েছে, তারা আসমান ভ্রমণ করতেছে, জান্নাত ভ্রমণ করতেছে। তারপরে বললেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। তোমরা তাদেরকে মৃত বলিও না, তাদেরকে তোমরা মন্দ কথা বলিও না, তারা জীবিত জীবিত জীবিত, শুধু জীবিতই নয়, ইউরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হচ্ছেন। সুবহানাল্লাহ। কত বড় কথা ভাই, কত সুন্দর কথা শহীদদের জন্য। তার মানে বোঝা গেল এই ছোট্ট একটি কোরআনুল কারীমের আয়াত থেকে আমরা শিখতে পারলাম কি? চারটা জিনিস। এক নম্বরে, যারা শহীদ, আল্লাহর রাস্তায় যারা নিজের জান দিয়ে দিবেন, সম্পদ দিয়ে দিবেন, সন্তান দিয়ে দিবেন, নিজের সব কিছু দিয়ে দিবেন এই জীবনের আল্লাহর খুশির জন্য, ইসলামের সৌন্দর্যের জন্য, এক নম্বরে তারা মরবেন না, দুনিয়ার চোখে তারা আড়াল হবেন দুনিয়ার হায়াতে। তার মানে তার দুনিয়ার হায়াত থেকে শুধু নিঃশ্বাস ত্যাগ করতে দেরি, কবর জগৎ থেকেই তাদের আবাদান আবাদা জান্নাত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবাদান আবাদা। শুধু কি তাই? উলামায়ে কেরাম রয়েছেন, একজন শহীদ ব্যক্তি 70 জন জাহান্নামীকে সুপারিশের মাধ্যমে জান্নাতে নিতে পারবে। একজন শহীদিন, যে ব্যক্তি মৃত্যুর জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ তোমার রাস্তায় আমাকে মৃত্যু দান করিও, আমি যেন ইসলামের কথা বলতে গিয়ে মরে যাই, আমি যেন মসজিদের খেদমত করতে গিয়ে মরে যাই, আমি যেন মাদ্রাসার খেদমত করতে গিয়ে মরে যাই, আমি যেন কোরআনের দাওয়াতি কাজ করতে করতে মরে যাই, ইসলামের পক্ষে কথা বলতে বলতে যেন কুফফারের হাতে আমি মরে যাই, এমন মৃত্যুর নিয়ত যারা করবে, আমার আল্লাহ বলেছেন ফি সাবিলিল্লাহি আমওয়াত, তারা মরে নাই জিন্দা রয়েছে। সুতরাং